নমস্কার, এসআর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি সায়নী শাস্ত্রী আর আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আজকে দুজনে মিলে এই জাতকের হাতের ওপর একটা ভিডিও করব। জাতক হাতে ছবি পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, আমরা হাতের ওপরে ভিডিও করব। আপনারা যদি মনে করেন ঘরে বসে এরকম ভিডিও নেবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হবে। বাংলাদেশের জন্য বিকাশের ব্যবস্থা আছে। চলুন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। একটা হাত বিচার করার সময় আমরা হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করে থাকি। জাতকের কিছু প্রশ্ন আছে, বিদেশ গেলে কেমন হবে, জীবনে কেমন কি হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। অবশ্যই আমরা গোপনীয়তা মেনটেন করি। অনেকে মনে করেন যে পার্সোনাল ভিডিও নেব, সেই ব্যবস্থাও আমাদের আছে। তাহলে শুরু করি। জাতকের হাতের কালারটা দেখো, গোলাপি কালার, তাই না? গোলাপি কালারের জাতকের হাতটা। হাতের প্রথম যেটা দেখতে হয়, হাতের গঠন, আমরা এই দিক থেকে রেশিওটা দেখতে হয়। এই দিক থেকে রেশিও দেখুন, মেন দেখতে হয় হাতটা চৌকো না দেখতে পাচ্ছেন ডিম্বাকৃতি না লম্বাটে, এটা দেখতে হয়। এরকম হাতগুলোকে সূক্ষ্ম হাতে শ্রেণীতে ফেলা হয়। মানে এই দিকটা বড় হবে, কন্টিনিউ দিকটা ছোট হবে। সূক্ষ্ম হাতে কারিগরি কুশলতা, ইঞ্জিনিয়ারিং পেশা কিন্তু অনেক ভালো হয়। মানে ইঞ্জিনিয়ারিং পেশে আইটি সেকশন বা কম্পিউটারের উপরে কাজ, এদের কিন্তু বেশ সফলতা আসে। এটা চৌকো হাতের মধ্যে পড়লেও এটা কিন্তু দেখা যায় যে এই হাতগুলো কিন্তু অনেক বড় সফলতা দেয়। হাত তো মিশ্র হাতের মধ্যেও থাকে, মানে হাতের বিভিন্ন রকম দেখা যায়। এই জাতকের হাতে আয়ু রেখা বা জীবন রেখা আমরা বিচার করব। দেখুন, জীবন রেখা বলে দেবে জাতক কতদিন বাঁচবে এবং আয়ু কেমন হবে। দেখুন, জীবন রেখা এখান থেকে বেরিয়ে আসে, এইভাবে এসে পড়াশোনা জাতক কিন্তু যথেষ্ট ব্রিলিয়ান্ট, তাই না? খুব সুন্দর আয়ু রেখা এই দিকে চলে গেছে। তবে একাধিক রেখা দেখুন এই দিকে চলে গেছে, কিন্তু মেন রেখাটা আছে। তাই জাতকের কিন্তু একটা, দুটো, তিনটে কিন্তু বিদেশ যাত্রা যোগ, মানে বিদেশে গিয়ে কর্মযোগ, বিদেশে গিয়ে জীবনে সফলতা হওয়ার যোগ কিন্তু নির্দেশ করছে। এবং এই জাতক কিন্তু বড় শহর বা বিদেশে গেলেই সফলতা অর্জন করতে পারবে, বাকিটা কিন্তু হবে না। কারণ অনেক সময় দেখা যায় হাতে যদি এরকম চিহ্ন দেখতে পান, এরকম চিহ্ন দেখতে পান, এদের কিন্তু বড় সিটিতে গিয়ে এরা কিন্তু ভাগ্য গড়তে পারে। তাছাড়া হাতে দেখবো প্রভাবশালী বা ভাগ্য সাহায্যকারী রেখা, এগুলো কিন্তু রেখা থেকে যে রেখাগুলো উচ্চ দিকে গেছে বা এগুলোকে প্রমোশন রেখা বলা হয়। আর একটা খুব খারাপ রেখা আপনারা দেখুন, এই ভিডিওর মাধ্যমে বোঝায় আপনাদেরকে। যদি কারোর হাতে, এই হাতে নেই যদিও, এরকমভাবে নিজ দিক থেকে রেখা নেমে আসে, তাহলে পরিবারের কোনো সদস্য তার মানে ছেড়ে চলে যাওয়া কোনো নির্দেশ করে, মৃত্যু বা কোনো ছেড়ে চলে যাওয়া, বা জীবনে কোনো হয় না কাছের মানুষ যাদেরকে ছেড়ে চলে যায়, এরকম চিহ্ন দেখা যায়। এটা বয়সসীমা বিচার করা শিখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে এই পর্যন্ত আনুমানিক 80 বছর ধরবেন, এভাবে 40 বছর, আনুমানিক 50%, এভাবে 20 বছর, এভাবে 10 বছর, এভাবে ভাগ করবেন। তাহলে কি হবে, আপনার ভাগ করতে সুবিধা হবে, বুঝতে পেরেছেন? তাহলে আনুমানিক এইভাবে বয়সসীমা ভাগ করলে আপনার প্রত্যেকটা বয়সসীমার ব্যবধান নিজেরাই করতে পারবেন। ঠিক আছে। তাছাড়াও যদি আপনারা এই হার্ট লাইনের বয়সসীমাটা বিচার করতে শিখেন, দেখুন এখান থেকে এটা 100 বছর আমরা প্রায় ধরে থাকি, এগুলো 25 বছর করে, মানে এখান থেকে 25, এখান থেকে 50, এখানে 75, এইভাবে বয়সসীমা বোঝা যায়। তাছাড়া এভাবে সব রেখারই বিচার করা যায়। আপনারা যদি জানতে চাইছেন, খুব সিম্পল হিসাব, ঠিক আছে। জ্যোতিষশাস্ত্র মতেও বিভিন্ন রকমভাবে বিচার করা যায়। এই জাতকের হাতে দেখুন, যে বিষয়টা দেখছিলাম, এডুকেশন সেকশন কেমন হবে। মস্তিষ্ক রেখা জাতক কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট সুন্দর, তাই এই দিক থেকে মস্তিষ্ক রেখা বেশ ভালো। আর আমাদের 3টে চ্যানেল, শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, শ্রীরূপন অ্যাস্ট্রো 2 এবং এসআর অ্যাস্ট্রোলজি, যেটা দেখছেন এসআর অ্যাস্ট্রোলজি, এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে আমরা দুজনে মিলে ভিডিও করি। ওই চ্যানেলগুলো হয়তো একা, যেমন শ্রীরূপন অ্যাস্ট্রো 2 যে চ্যানেলটা, ওখানে খাঁটি কথা, স্পষ্ট কথা বলা হয়। অনেকেই নিতে পারেন না, ভয়ে ভিডিও নিতে পারেন না, কারণ স্পষ্ট কথা বলার সাহস অনেকেরই নেই। ঠিক আছে, অনেকে থাকে না, তো অনেকে বলে না বলতে হবে না, তখন ভয় পেয়ে যায়। চলুন, আমরা দেখতে পাচ্ছেন এখান থেকে একাধিক রেখা জাতকের হাতে দেখতে পাচ্ছি। পরিবারের থেকে সাপোর্ট ভীষণ হাই মাত্রায় থাকছে। এখান থেকে যাদের হাতে এরকম রেখা দেখা যায়, তারা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে কাজ করতে পারে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে, বাইরে গিয়ে, বিদেশে গিয়ে কিন্তু কাজ করার সম্ভাবনাও কিন্তু তাদের কিন্তু দেখা যায়। হাতে এই রেখাটাকে আড়ি রেখা বলা হয়, এইটাকে আড়ি রেখা বলা হয়। এবং এই রেখাগুলো আড়ি, অনেকে বলে না হার্ট লাইন ত্রিশূল হয়েছে। দেখুন ত্রিশূল কি করে হচ্ছে, দেখুন এই রেখাটা তো এরকম ভাবে গেছে না, এই রেখাটা তো এইদিকে গেছে, এই রেখাটা তো টাচ করে নেই, এটা আলাদা রেখা, স্বতন্ত্র আলাদা রেখা। লিখলে বুঝতে পারবেন রেখাটা সম্পূর্ণ আলাদা রেখা। এই রেখাটা হৃদয় রেখার সাথে যুক্ত নেই, তাই এইটাকে শনির আড়ি রেখা বলা হয়। শনির আড়ি রেখা, শনির আড়ি রেখা জীবনে আপনাকে কি দেবে? জীবনে আপনাকে বাধা, অবস্ট্রাকশন, লোন এবং ধার দেনাতে যুক্ত করে দেবে। এবং এই জাতকের হাতে দেখুন বৃহস্পতি কৃপা, দেখুন এখান থেকে এইভাবে, দেখুন এইভাবে উঠে এইভাবে নেমে এই দিকে যাচ্ছে। এই দুটো হাত দুটো কিন্তু রবি শনি সমান্তরাল ভাবে অনেক জায়গা পাচ্ছে।
কিন্তু বৃহস্পতির জায়গাটা কমে গেল, মানে গুরু কৃপা তার কিন্তু জীবনে কম থাকবে। তাছাড়া দেখুন আঙুলের মাঝে ফাঁক, ফাইন্যান্সিয়ালি ডিসব্যালেন্স, আর্থিকভাবে তার কিন্তু সচ্ছলতা থাকবে না জীবনে। বৃহস্পতি আর শনি যখন খারাপ হয়, যখন হাতের মধ্যে, তখন কিন্তু আঙুলে ফাঁক তৈরি হয়, তাই সচ্ছলতা জীবনযাপনেরও কিন্তু সমস্যা দেখা দিবে। বারবার কিন্তু আর্থিকভাবে তাকে দেখা যায় অনটন বা তার প্রবলেম তা লক্ষ্য করা যায়। হাতে আমরা যদি এগুলো দেখি, দেখুন এখান থেকে মস্তিষ্ক রেখা থেকে দেখুন একটা ডাউনফল রেখা এদিকে নেমে যাচ্ছে, মানে মানসিক একটা ডিপ্রেশন। অনেক সময় দেশে অনেক সময় প্রবলেম হওয়ার কারণে অনেকে দেশ ছেড়ে বিদেশে যেতে চায়, সেটাও কিন্তু একটা ভালো লক্ষণ। যারা মনে করছেন অনেক বিভিন্ন দেশ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। এই রেখাটা ফিশ সাইন, কিন্তু রেখাটা সেইভাবে ফল দেবে না, কারণ এখনো পর্যন্ত কমপ্লিটলি রেখাটা ফল দেবে না, কারণ এই রেখাগুলো যখনই ইনকমপ্লিট, অনেকের হাতে দেখবেন অস্পষ্টভাবে রেখাটা আছে, দেখুন আরেকটু জুম করুন দেখতে পাবেন না, কারণ এই ফিঙ্গারপ্রিন্ট এইখান থেকে এসে রেখাটা মিসিং হয়ে গেছে। এই যে ফিঙ্গারপ্রিন্টগুলো দেখুন কোনোভাবে ভাঙেনি, ব্রেক হয়নি, ফিঙ্গারপ্রিন্টগুলো বুঝতে পারছেন, কিন্তু যখন জুম আউট করবেন দেখুন ফিঙ্গারপ্রিন্টগুলো মনে হবে ভেঙে গেছে, বুঝতে পেরেছেন। তাই রেখাগুলো যতক্ষণ না, যখন কোনো রেখা তৈরি হবে, দেখতে পাচ্ছেন এখান থেকে এই ফিঙ্গারপ্রিন্টগুলো কি গেছে, থেমে গেছে, দেখুন এই রেখাটা আলাদা করে আছে, দেখুন দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট যেখানে যাবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে যতক্ষণ না যাচ্ছে, দেখুন এখানে দেখুন ফিঙ্গারপ্রিন্ট ভেঙে গেছে, দেখুন এই রেখাগুলো যেটা বলছিলাম ফিঙ্গারপ্রিন্ট গেছে, যায়নি। অনেকের হাতে কিন্তু একটা মোটা মানে আবছা রেখা উঠে, সেটা কিন্তু কার্যকারী হয় না। তাছাড়া রবির ক্ষেত্রে দেখুন একটা সুন্দর একটা চতুর্ভুজ, এটাও কিন্তু বিরাট নামী নাম ফেম যশকে কিন্তু খ্যাতিকে কিন্তু নির্দেশ করে। হার্ট লাইন কিন্তু আপনার যেটা দেখতে পাচ্ছি, হার্ট লাইন কিন্তু ভেঙে 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 অনেকগুলো ক্র্যাক হয়েছে হার্ট লাইনে। আপনার জীবনে কিন্তু 25-এর পর থেকে আপনার কিন্তু হার্ট লাইন এতগুলো ক্র্যাক হয়ে আছে, আপনি সম্পর্ক ঠিক করতেই পারবেন না। আপনি যার সাথেই বন্ধুত্ব করবেন সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। আর আপনি খুব দেখতে পাচ্ছেন এখানে এই যে কাইন হার্ট, খুব নরম মনের জাতক, ভীষণ ইমোশনাল, ভীষণ আবেগী, কাইন হার্ট এটা বলা হয়, নরম মনের মানুষ। রিং অফ সোলেমান আছে, জেদি একটা ব্যক্তি। এখান থেকে জ্ঞান রেখাও আছে, রাহু রেখাও অ্যাক্টিভ আছে আপনার হাতে দেখতে পাচ্ছি। হাতে শুক্রতে কিন্তু জাল চিহ্ন তৈরি হয়েছে ভাই, শুক্র জাল চিহ্ন, এটা সেন্সিটিভ টপিক, তা আমরা ভিডিওতে আলোচনা করছি না। এই শুক্রতে জাল চিহ্ন হলে কি হয়, মানে কাম বাসনা, একটু লাক্সারি জীবনের দিকে বেশি অ্যাক্টিভ হয়ে যায়, সেটা একটু খারাপ, সেটার দিকে আপনি কন্ট্রোল করতে হবে। এমনিতে হাতের কালার কিন্তু অত্যন্ত গোলাপি বর্ণের আছে। হ্যাঁ, আমরা এই হাতটাও দেখব, দেখুন এই হাতটা থেকেও কিছু রেখাগুলো বিশ্লেষণ করব। বিয়ে কবে হতে পারে, বিয়ের প্রেম কিভাবে হতে পারে, সেটা আমরা জন্মকুণ্ডলী থেকে এগুলো বলবো, তাহলে সুবিধা হবে। হাতে দেখতে পাচ্ছি বুধের স্থানে কিন্তু একাধিক রেখা আছে, এটাকে বিজনেস রেখা বা চালাক চতুর রেখা বলা হয়। বিজনেস লাইন, এটা অ্যাকচুয়ালি বিজনেস লাইন, আমরা তার নাম দিয়েছি চালাক চতুর রেখা, কারণ এই রেখাটা যাদের থাকে খুব চতুর ব্যক্তি হয়, খুব চালাক চতুর ব্যক্তি, এবং বিজনেসে তারা গ্রো গেইন দুটোই করতে পারে। দেখুন চন্দ্র থেকে এরকম রেখা কিন্তু জীবনে সাকসেস, সফলতা, অ্যাচিভমেন্ট সবই কিন্তু দেয়। তাই এই রেখাগুলো কিন্তু বিদেশে গিয়ে বাড়ি ঘর সম্পত্তি গড়ার যোগে দেয়। এই জাতক যদি বাড়ি থেকে দূরে গিয়ে কর্মযোগ তৈরি করে, এটা ভালো হবে। আঙুলের মাঝে বড় ফাঁক, এটা কিন্তু বারবার দেখাচ্ছি, তো এটা কিন্তু অবশ্যই অবস্ট্রাকশন। এই আড়ি রেখা, এই আঙুলের ফাঁক, এগুলোর প্রতিকার করতে হবে। দেখুন জাতকের রাশি দেখবো আমরা, জাতকের সিংহ রাশি আর ধনু লগ্ন। জাতকে কিন্তু শনির ঢাইয়া ঢুকবে, শনির ঢাইয়া কিন্তু আগামী এই বছরই এপ্রিল নাগাদ ঢুকে যাবে। শনির ঢাইয়া মানে 2.5 বছর, 2.1 মানে 2.5 বছর কিন্তু এই পৃথিবীতে নরক যন্ত্রণা, সব জায়গা থেকে হ্যাঙ্গিং ডিস্টার্ব হবে। চন্দ্রগ্রহণ যোগ, রাহু এবং চন্দ্র একসাথে থাকে, এটা ভালো যোগ যদিও, মানে চন্দ্রগ্রহণ বলা হয়। এই যে রবি মঙ্গল অগ্নি যোগ হয়ে আছে, এবং সেকেন্ড হাউসে মাঙ্গলিক আপনার, তাই আপনার জীবনে প্রবলেম। বৃহস্পতি কেতু যোগ, গুপ্ত শত্রু, অলওয়েজ গুপ্ত শত্রু, আমরা অনেক ভিডিওতে বলেছি গুপ্ত শত্রু, তাই এটা থেকে সাবধান হতে হবে, তাই এটা একটা প্রবলেম। আমরা দেখব, দেখুন এখান থেকে যদি রবির মহাদশা চলছে, কেরিয়ারের জন্য ভালো সময় 2026 পর্যন্ত পাচ্ছেন, সরকারি চাকরি ভালো পদ পাওয়ার এই 2026 পর্যন্ত টাইমটা নষ্ট করবেন না, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইম। কেতু চলছে যেহেতু, এই যে 26 থেকে 25 এই সময়টা কিন্তু আপনার জন্য খুব খারাপ একটা সেন্সিটিভ টাইম হতে চলেছে, মার্চ 2025। এরপরে আবার 7.5 ঢুকে যাবে, এরপরে শুক্র ঢুকবে। বিয়ের জন্য আদর্শ সময় এটা 25 থেকে 26, এটাও বিয়ের জন্য আদর্শ সময়। তারপরে বিয়ের টাইম পাবেন আপনি চন্দ্রদশাতে, 2026-এর পরই বিয়েটা সারুন, এটা আপনার জন্য ভালো হবে, কারণ 2026-এর পরই বিয়ের জন্য ভাববেন। এই মুহূর্তে 2026-এর পরই বিয়েটা করবেন, কারণ তার আগে বিয়ে বা বৈবাহিক জীবনে বাধা ঠিক হবে না, বুঝতে পেরেছেন। কারণ আপনার এই মুহূর্তে কেরিয়ারের দিকে ফোকাস করুন, আপনার বিদেশ যাত্রাও আছে, সরকারি চাকরির যোগও আছে, তাই এই সময়টা খুব টানা পড়া, নির্দিষ্ট লক্ষ্যে থাকা খুব মুশকিল হয়ে যাবে।
জীবন সাথী কুণ্ডলী সে দেখি রাহু মঙ্গল এখানে একটা আঙ্গারক যোগ, সবসময় একটা অলওয়েজ একটা প্রবলেম হবে। তাই যার সাথে বিয়ে করবেন একটু কুণ্ডলী ম্যাচ করে বিয়েটা করবেন, এটা আপনার জন্য ভালো হবে। আমরা এখানে খুব সেন্সিটিভ টপিক, জাতক অনেক সেন্সিটিভ কথা বলতে বারণ করেছেন, তাই আমরা ভিডিওতে সেই কথাগুলো বলতে পারলাম না। কারণ যে ভিডিও নিচ্ছেন তিনি যদি বলেন যে আমাদের বিষয়গুলো খুব সেন্সিটিভ কথাগুলো আলোচনা করবেন না, তাহলে আমরা বাধ্য হই ওগুলো করি না। কারণ করে দিলে তিনি তখন ভিডিওটা ডিলিট করতে বলেন। তাই আপনারা যারা মনে করছেন ভিডিও এরকম কিছু নেবেন, তারা পার্সোনাল ভিডিও যদি নিতে চান, পার্সোনাল ভিডিও সেখানে মন খুলে কথা বলা যাবে, তাই না? পার্সোনাল ভিডিও আমাদের কোনো রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড হয় না। আর গাইডলাইন থাকে আমাদের, ইউটিউবে তো আমাদের অনেক গাইডলাইন থাকে, সেগুলো আমাদেরকে ফলো করতে হয়। কিছু এমন কিছু রেস্ট্রিকশন চলে আসে, রেস্ট্রিকশন চলে আসে, তখন কিন্তু মুশকিলে হয়ে যায়। যাই হোক, দেখুন এই জাতকের মোটামুটি ঠিকই আছে। মাঙ্গলিকের প্রতিকার করতে হবে, ঢাইয়ার প্রতিকার করতে হবে, এবং সব কাজে বাধা পড়ছে তার প্রতিকার করতে হবে, গুপ্ত শত্রুর প্রতিকার করতে হবে। জাতকের কিন্তু একটুতে মাথা গরম হয়ে যায়, রবি মঙ্গল অগ্নি যোগ তৈরি করেছে। এই যে গুপ্ত শত্রু যোগ, আপনি কোনোদিন আপনি পরিবারের সম্পত্তির ব্যাপারে কথা বলি, কোনো সম্পত্তি থাকলে নিজের নামে নিয়ে নেবেন, কোনো কাউকে ভরসা করবেন না। গুপ্ত শত্রু, ঘরশত্রু বিভীষণ আপনার সম্পত্তি থেকে বহিষ্কার বঞ্চিত হতে পারে, তাই সাবধান থাকবেন। এর থেকে বেশি কিছু বলা ঠিক হবে না। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।